বিজ্ঞানের আগে আসুন ইল মাছ নিয়ে একটি প্রাচীন মিথ প্রেমের কাহিনী শুনি, যা সামোয়ার ঐতিহ্যে খুবই জনপ্রিয়। এই গল্পের নাম সিনা এবং ইল মাছের প্রেম। গল্পটি বলে, একসময় সামোয়ার একটি সুন্দর তরুণী ছিল, যার নাম ছিল সিনা। একদিন তিনি নদীতে স্নান করতে যান এবং সেখানে একটি ছোট্ট ইল মাছের সাথে তার দেখা হয়। তিনি তার ছোট্ট ইল মাছটিকে পোষ্য হিসেবে রাখেন, কিন্তু যখন ইল মাছটি বড় হতে থাকে তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে। ইল মাছটি সিনার প্রতি প্রেমে পড়ে। ইল মাছটি তাকে অনুসরণ করতে থাকে। একটা সময় সিনা মাছটাকে ভয় পেতে শুরু করে। মাছটা তার পিছু ছাড়ে না। সিনা পালিয়ে গ্রামের নেতার কাছে বিষয়টা খুলে বলে। শেষে গ্রামবাসী নেতারা ইল মাছটিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ইল মাছটি মৃত্যুশয্যায় শুয়ে থাকাকালীন সে সিনাকে বলেছিল, আমার মাথা মাটিতে পুঁতে ফেলো, তখন নতুন জীবন জন্ম নেবে। সিনা মাথাটি মাটিতে পুঁতে ফেলেন এবং সেখান থেকে একটি নারিকেল গাছ গজিয়ে ওঠে। নারিকেলের খোসা সরালে এক প্রকার ছিদ্র দেখা যায়, ঠিক যেন ইল মাছের মতো দেখতে। আর যখন সিনা নারিকেল থেকে পানি পান করতেন তখন তিনি অনুভব করতেন যে তিনি যেন আবারও ইল মাছটির ঠোঁটে চুমু খাচ্ছেন। সামোয়ার ঐতিহ্যে অনেকের মতে এভাবে নারিকেল গাছের প্রথম সৃষ্টি হয়। এটি একটি হৃদয় বিদারক প্রেমের কাহিনী ছিল। তবে আপনি জানেন কি, প্রাচীন মিশরের বিশ্বাস অনুযায়ী ইল মাছের উৎপত্তি ছিল আরও গভীর এবং পবিত্র।